পিৎজা বানানোর জন্য আর ঘন্টার পর ঘন্টা ওয়েট করা লাগবে না। দেখুন খুব সহজেই মজাদার একটি পিৎজা আমি শেয়ার করব আপনাদের সাথে। সেজন্য এখানে 5 পিস পাউরুটি কিন্তু আমি দেখতেই পেয়েছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সেই সাথে এখন কেটে নিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। এখানে কিন্তু লাল হলুদ ক্যাপসিকামটাও ব্যবহার করা যাবে। আর সেই সাথে কেটে নিচ্ছি আমি একটি ছোটো দেখে টমেটো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবং পেঁয়াজও কেটে নিচ্ছি। তো এগুলো উপকরণ কেটে নিয়ে আমি একপাশে রেখে দিলাম। আর এই যে এখন নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি প্রথমে 3টা ডিম ভেঙে নিয়ে এখানে সামান্য দিয়ে দিয়েছি লবণ এবং একটা কাঁচামরিচ দিয়ে মেল করে নিয়ে এই যে পাউরুটির মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তো দেওয়ার পরে মনে হলো এখানে আরও একটা ডিম লাগবে, তো এই জন্য আমি আরও একটা ডিম ব্যবহার করলাম। তো 5 পিস পাউরুটির জন্য এখানে আমি ব্যবহার করেছি 4টা ডিম। তো এখানে পাউরুটির পিস অনুযায়ী ডিম ব্যবহার করতে হবে। এরপর এখানে আমি বাটার দিয়ে মেল করে নিয়ে আর ডিম এবং পাউরুটি মাখানো এটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যেটা করব ঢেকে রাখবো, ঠিক আছে। তো ঢেকে রাখবো 5 মিনিটের জন্য এবং 5 মিনিট পরে কিন্তু এটা আমি উল্টিয়ে নিব। তো এই জন্য একটা পাত্র কিন্তু এখানে ব্যবহার করেছি, পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এখন আরও একটু বাটার দিয়ে আমি উল্টিয়ে দিলাম আর কি। এখন আমি যেটা দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবং যেই টমেটো কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং এখন দিয়ে দিচ্ছি চিজ, ঠিক আছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখানে দিতে পারেন, চাইলে কিন্তু টমেটো সস পিৎজা সসটাও দিতে পারেন। তো এগুলো ছাড়াই কীভাবে টেস্টি করে আমি পিৎজাটা তৈরি করে ফেললাম, খুবই সহজে দেখতেই পেয়েছেন। আমার কিন্তু পিৎজা রেসিপিটা একদম রেডি। এখন আমি গপ গপ করে খেয়ে নিব। খুবই সহজে অল্প সময়ে কিন্তু এই টেস্টি পিৎজা বানানো যায়।